আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার ভিউয়ার্সদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে কী রান্না করেছি সেই ভিডিওটা দেখাবো এবং হঠাৎ করে রাত্রেবেলা কী তৈরি করে খেলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আজকে সিম আর আলু দিয়ে আমার সাহেবের পছন্দের খুবই মজার একটি ভর্তা তৈরি করেছি, আর করেছি ডিম দিয়ে বেগুন ভাজা। আজকে খুবই সিম্পল রান্না করা হয়েছে, মাশাআল্লাহ। তো আর করেছি 3টা সবজি দিয়ে গুঁড়া মাছের ঝোল, ভালোই হয়েছে মশলা খেতে। আর হচ্ছে ডাঁটা শাক। এই হচ্ছে আজকে আমাদের আর কি রান্না বাড়া। তো প্রত্যেক দিনই কিন্তু মাছ খেতে ভালো লাগে না, মাছ ভর্তা ভাত খেতেও কিন্তু খুব ইচ্ছা করে, তখন আর কি তৈরি করি। তো এদিকে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, এটা হচ্ছে আপনার বারবিকিউ মশলা তৈরি করে রেখেছি, কারণ যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, এখন যখন তখনই ইচ্ছা হবে খেতে, তাই আর কি মশলা তৈরি করে নিলাম। তো এবারই প্রথম আমি মশলা তৈরি করলাম, এতদিন আমরা বাজার থেকে মশলা কিনে বা এই বারবিকিউ তৈরি করে খেয়েছি। তো এবার হোমমেড মশলা তৈরি করে নিলাম। ইনশাআল্লাহ বেঁচে থাকলে অবশ্যই বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবো এবং খাবো, নিজেও খাবো। তো রাত্রে হঠাৎ ভাত রান্না করার পরে বলতেছে আয়শা তার কিছু খেতে ইচ্ছা করছে, তখন কি করব, ভাবলাম যে তাহলে নুডলসই তৈরি করে দিই। আর হাঁটতে বের হয়েছিলাম, পরে তো ঝিলমিল পিঠার প্যাকেট কিনে নিয়ে এসেছি আর কি, যেগুলো বিক্রি করে 20 টাকা প্যাকেট ভ্যান গাড়িতে। তো কিনে নিচ্ছি, এনে তো ভাবলাম যে এইগুলো ভেজে দেই, তাহলে ভালো লাগবে খেতে। তো আসলে আমরা কিন্তু ছোটোকালে এই পিঠাগুলো কিন্তু আমার ফুফু বা চাচিরা বানিয়ে খাইয়েছে আমাদের, আমরা খেয়েছি, অনেক ভালো লেগেছে খেতে। আর এখন তো এগুলো আসলে অনেক ঝামেলার একটা ব্যাপার, যে জন্য তৈরি করা হয় না। তো এই তো ভাজা হয়ে গিয়েছে, আর খুবই মচমচে করে ভেজে নিয়েছি, আর খেতে অনেক মজা। তো কিছুটা চিনি উপরে ছিটিয়ে দিলাম। এই পিঠাতে কিন্তু চিনি অথবা গুড়ের শিরা দিয়ে কিন্তু এই পিঠাটা খাওয়া হয়ে থাকে। আর যেহেতু এখন ফাইনাল এক্সামের সবার অনেক স্কুলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, এবং আবার আয়শা হোমারও পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, তাই দেখা যায় যে কিছু না কিছু নাস্তা কিন্তু ঘরে রাখাই লাগে, দেওয়া লাগে যখন তখন। তো এইখানে দেখতে পাচ্ছেন দুটো বিড়াল, আমি ডাক দেওয়ার সাথে সাথে আমার দিকে তাকায় ক্যামেরার দিকে। তো এগুলো আমাদের নিচে গ্যারেজে কে যেন ব্যাগে ভরে ফেলে রেখে গিয়েছিলো, এখন এগুলো আমাদের বাসায় আশ্রয় নিয়েছে, আমরা নিয়ে এসেছি উপরে। আমাদের বাসাতে আছে তারা আজকে 4-5 দিন ধরে। তো এতে প্রত্যেকটা প্লেটে পিঠা এবং নুডলস একই প্লেটে দিয়ে দিলাম। আর যেহেতু রাতও বেশি হয়ে গেছে, তাই আর বেশি ওইভাবে প্লেট ভরালাম না, যার প্লেটে 2টো করে পিঠে দিয়ে দিলাম। এতে দেখতে পাচ্ছেন লেখাপড়ার মধ্যেই তারা আছে। আর এই হচ্ছে আমার পার্টি। আমি যেহেতু ভাত খেয়ে ফেলেছি, তাই আমি সামান্য নুডলস এবং 2টো পিঠে নিয়ে খেলাম, অনেক মজা লাগলো। আসলে দিনকে দিন আর কি পৃথিবীটা প্রযুক্তির সাথে সাথে অনেক উন্নত হয়ে যাচ্ছে। এই ধরনের পিঠে কিন্তু আগে না বানালে খাওয়া হতো না, আর এখন অনেক পিঠাই কিন্তু বাজারজাতকরণ পাওয়া যায়, এবং এতে করে কিন্তু আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা এই ধরনের পিঠার সাথে বা আগের দিনে যত খাবার আছে সেগুলোর সাথে তারা কিন্তু পরিচিত হতে পারছে। অনেক মায়ের এখন কর্মব্যস্ততার জন্য এগুলো তৈরি করে খাওয়াতে পারে না, বা আমরা যারা গৃহিণী আমরাও কিন্তু সময় সাপেক্ষে কেন অনেক পিঠা বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াতে পারি না। আর যেগুলো বাজার কিনতে তারা এগুলো দেখে চিনতেও পারছে এবং খেয়েও অনেক মজা পাচ্ছে।